বর্ষাকালে বজ্রপাত সবাইকে ভয় দেখায়, কিন্তু এমন এক জায়গা আছে যেখানে সব সময় আকাশ থেকে বিদ্যুৎ চমকাতে থাকে। শুধু তাই নয়, এমনও এক জায়গা আছে যেখানে গত 50 বছর ধরে একটি বিশাল গর্ত জ্বলছে। তাছাড়া ভারতেই এমন একটি জায়গা আছে যেখানে গাড়ি স্টার্ট ছাড়াই পাহাড়ে উঠে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 7টি অদ্ভুত জায়গা সম্পর্কে আপনাদের জানাবো যা দেখে আপনি প্রতি মুহূর্তে অবাক হবেন। তাই প্রস্তুত হয়ে যান। Got that on video! নম্বর 7, ক্যাতাতুম্বো লাইটনিং, ভেনেজুয়েলা। এখানে প্রতি বছর হাজার হাজার নয় 20 লক্ষের বেশিবার বজ্রপাত হয়, তাও আবার বৃষ্টি ছাড়াই। এই বিস্ময়কে ক্যাতাতুম্বো লাইটনিং বলা হয়। এই ঘটনাটি ক্যাতাতুম্বো নদী এবং লেক মারাকারিবোর আশেপাশে ঘটে, যা ভেনেজুয়েলার উত্তর পশ্চিমে অবস্থিত। এখানে বছরে প্রায় 260 থেকে 300 রাত পর্যন্ত বিদ্যুৎ চমকায় এবং এক রাতে 8 থেকে 10 ঘন্টা ধরে বিরতিহীনভাবে আকাশ জ্বলে ওঠে। কখনো কখনো তো 1 ঘন্টায় 280 বার পর্যন্ত বজ্রপাত হয়। বিজ্ঞানীরা মনে করেন যে এই এলাকায় প্রবাহিত উষ্ণ ও শীতল বাতাস, হ্রদ থেকে ওঠা বাষ্প এবং পাহাড়ের গঠন, এই সব কিছু মিলে এমন পরিবেশ তৈরি করে যেখানে বিদ্যুৎ নিজে থেকেই উৎপন্ন হয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, যখন বজ্রপাত হয় তখন কোনো শব্দ হয় না, কিন্তু প্রভাব একই থাকে। তবে ভালো কথা হলো, এখানে খোলা মাঠ এবং হ্রদ থাকায় ক্ষয়ক্ষতি কম হয়। নম্বর 6, প্লিডভিস লেকস, ক্রোয়েশিয়া। এখানে একই জায়গায় 16টি হ্রদ, 90টির বেশি ঝর্ণা এবং এমন নীল সবুজ জল যা প্রতি ঋতুতে রং পরিবর্তন করে। এখানকার জল কখনো নীল, কখনো সবুজ, কখনো পরিষ্কার স্বচ্ছ এবং কখনো হালকা সাদা দেখায়। অর্থাৎ প্রতিবার যখন আপনি এখানে আসবেন, হ্রদগুলো নতুন রূপে আপনাকে স্বাগত জানাবে। এখানে কাঠ দিয়ে তৈরি সুন্দর হাঁটার পথ বা ওয়াকিং পাথ রয়েছে, যা জলের ওপর দিয়ে গেছে। মনে হবে যেন আপনি কোনো জাদুকরী নদীর ওপর দিয়ে বাতাসে হাঁটছেন। প্লিডভিসের হ্রদগুলো এতটাই স্বচ্ছ যে আপনি জলের নিচে সাঁতার কাটা মাছগুলোকে একদম পরিষ্কার দেখতে পাবেন, যেন কোনো এইচডি টিভিতে লাইভ শো চলছে। নম্বর 5, ডোর টু হেল, তুর্কমেনিস্তান। ডোর টু হেল বা নরকের দরজা, এটি দেখে মনে হয় যেন পৃথিবী নিজেই নিজের ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। এটি মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত। এটি একটি দাহ্য গ্যাস ক্রেটার, যা প্রায় 230 ফুট চওড়া এবং 98 ফুট গভীর। এবং বিশেষ বিষয় হলো, এটি 1971 সাল থেকে অনবরত জ্বলছে। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা এখানে গ্যাস খুঁজতে এসেছিলেন। তারা মাটিতে খনন শুরু করেন, কিন্তু হঠাৎ মাটি ধসে গিয়ে এই বিশাল গর্ত তৈরি হয়। গর্তের ভেতর থেকে মিথেন গ্যাস বের হতে শুরু করে, যা মানুষ এবং প্রাণীদের জন্য বিষাক্ত ছিল। বিজ্ঞানীরা ভেবেছিলেন গ্যাসটি জ্বালিয়ে দিলে কয়েকদিনের মধ্যে তা নিভে যাবে, কিন্তু আজ 50 বছরেরও বেশি হয়ে গেছে আর এই আগুন এখনও জ্বলছে। নম্বর 4, স্কিন ওয়াকার র্যাঞ্চ, আমেরিকা। বন্ধুরা, যদি আপনাদের বলা হয় যে পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে ইউএফও দেখা যায়, মৃত পশুদের আবার জীবিত দেখা যায় এবং আকাশে এমন আলো দেখা যায় যা অন্য কোনো গ্রহ থেকে আসছে বলে মনে হয়, তবে হয়তো আপনার কাছে তা অদ্ভুত লাগবে। স্কিন ওয়াকার র্যাঞ্চ আমেরিকার ইউটা রাজ্যের ইউএনটা বেসিনে অবস্থিত। এটি প্রায় 500 একর জুড়ে একটি ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু এর গল্প পুরো বিশ্বে বিখ্যাত। এখানে ডজন ডজন মানুষ আকাশে উড়ন্ত সসার ঘুরতে দেখেছে, তাও এমন গতিতে যা আজকের কোনো মানব প্রযুক্তির পক্ষে সম্ভব নয়। এখানে গৃহপালিত পশুদের দেহ রক্তহীন অবস্থায় পাওয়া গেছে, যেন কেউ অস্ত্র শল্য চিকিৎসা করে তাদের শরীর খুলে আবার ফেলে রেখে গেছে। বিজ্ঞানীদের অনেক দল এখানে গেছে, কিন্তু তাদের সেখানে কিছু অস্বাভাবিক মনে হয়েছে এবং তারা বুঝতে পারেনি যে আসলে এসব কিভাবে ঘটছে। নেটফ্লিক্স এবং হিস্ট্রির মতো চ্যানেলগুলো তো এর উপর ডকুমেন্টারি এবং সিরিজও তৈরি করেছে। নম্বর 3, ডেড সি বা মৃত সাগর। সমুদ্রের নাম শুনলেই আমরা ভাবি সাঁতার জানি কিনা, কোথাও ডুবে যাব না তো। কিন্তু এবার ভাবুন এমন এক সমুদ্রের কথা যেখানে আপনি চাইলে খবরের কাগজ পড়তে পড়তেও জলে ভাসতে পারেন। একে ডেড সি বা মৃত সাগর বলা হয়। এটি পৃথিবীর সর্বনিম্ন বিন্দুও বটে, অর্থাৎ এটি সমুদ্রতল থেকে প্রায় 1400 ফুট নিচে অবস্থিত।
ডেড সির জল এতটাই নোনতা যে মানুষের শরীর নিজে থেকেই ওপরে ভাসতে থাকে। এর লবণের মাত্রা সাধারণ সমুদ্রের চেয়ে 10 গুণ বেশি। এখানকার জল এতটাই নোনতা যে কোনো মাছ, উদ্ভিদ বা জলজ প্রাণী এখানে বেঁচে থাকতে পারে না। কেবল কিছু মাইক্রোব্যাকটেরিয়া এবং লবণপ্রিয় জীবাণুই এখানে টিকে থাকে। ডেড সিতে ভাসতে সহজ, তবে মনে রাখবেন জল যদি মুখ বা চোখে চলে যায় তাহলে জ্বালাপোড়ায় অবস্থা খারাপ হতে পারে। বন্ধুরা, আমি এখন এমন এক সমুদ্রে এসেছি যে সমুদ্রে ডুবা অসম্ভব। আমি কিন্তু কোনো সাঁতার কাটছি না, এখানে আমি অটোমেটিক্যালি ভেসে আছি। দেখেন। নম্বর 2, অরোরা বোরিয়ালিস, আর্কটিক সার্কেলে। সারা বিশ্বের পর্যটকরা কেবল এটি দেখার জন্য বরফে ঢাকা এলাকায় হাড় কাঁপানো শীত সহ্য করেন, কারণ একবার যে এই আলোকসজ্জা দেখে নেয় তার কাছে এটি সারা জীবনের সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর স্মৃতি হয়ে থাকে। অরোরা বোরিয়ালিস মূলত নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, কানাডা, আলাস্কা এবং রাশিয়ার আর্কটিক অংশে দেখা যায়। এই সব দেশ আর্কটিক সার্কেলের কাছে অবস্থিত, যেখানে এই আলো সবচেয়ে বেশি দেখা যায়। যখন সূর্য থেকে নির্গত তীব্র সোলার উইন্ড পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে, তখন তা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে বাতাসের গ্যাসের সাথে বিক্রিয়া করে এবং এই জাদুকরী আলো তৈরি হয়। নম্বর 1, সালার দি ইউনি, বলিভিয়া। বিশ্বাস করুন, এই জায়গায় যাওয়ার পর আপনার মনে হবে যেন দুটো আকাশ আছে, একটা মাথার ওপরে আর একটা পায়ের নিচে, কারণ দুটোর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে যে কোনটা আসল। সালার দি ইউনি দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি। এর বিস্তৃতি প্রায় 10,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ পুরো দিল্লির চেয়েও 5 গুণ বড়। হাজার হাজার বছর আগে এখানে লেক মানচিন নামে বিশাল এক হ্রদ ছিল, যা ধীরে ধীরে শুকিয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন এই সমভূমির ওপর একটি পাতলা স্তরে জল জমে যায়। এর ফলে পুরো মাঠটি একটি বিশাল আয়নায় পরিণত হয়। বিশ্বের 50%-এর বেশি লিথিয়াম এখানে মজুদ আছে। এটি সেই লিথিয়াম যা আপনার ফোনের ব্যাটারিতে ব্যবহৃত হয়। যাই হোক, এই জায়গার মধ্যে আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সুন্দর জায়গা কোনটি মনে হয়েছে তা আমাদের অবশ্যই জানাবেন। সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।